কাদের জিলানী বললেন, আমি তোমাকে মদ পান করতে বারণ করব না, তবে আমার একটা শর্ত যদি তুমি রাখো, তোমাকেও একটা আমার শর্ত রাখতে হবে। আল্লাহর ওলিকে মাতাল শর্ত দেয়, হুজুর আমাকে মদ পান করতে বারণ করবেন না। এবার মাতালকে হুজুর শর্ত দেয়, ও মাতাল রে, আমি তোমার শর্ত রাখবো, তুমি আমার শর্ত রাখো। বলে আপনার কি শর্ত? আমাকে যখন দেখতে পাবে আমার সামনে মদ পান করবে না, তখন আমার সামনে তুমি মদ পান করবে না। মাতাল বলল, হুজুর আমি আপনাকে কথা দিলাম, আপনি যখন আমার সামনে তাকাবেন, আপনার সামনে আমি তাকাবো, আপনার সামনে কোনোদিন মদ পান করব না। হুজুর আমি অন্য সময়তে মদ পান করব, আপনার সামনে মদ পান করব না। মাতাল সে জানে না আল্লাহ পাক ওলিকে কোন পাওয়ার দান করেছেন, মাতালের জানা নাই আল্লাহর ওলির ক্ষমতা সম্পর্কে। মাতাল চিন্তা ভাবনা করলো, আমি তো মুর্শিদের কাছে সব সময় থাকবো না। মাতাল চিন্তা ভাবনা করলো, আমি তো পীরের কাছে সব সময় থাকবো না। কিন্তু না না, আল্লাহর ওলি যারা হয়ে যায়, কামেল ওলি যারা হয়ে যায়, মুরিদের সমস্ত বিপদে আপদে মুরিদদের পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পীরের কোয়ালিটি তেমন হয়, মুর্শিদ আপনার যদি ভালো হয়, তবে আপনার মুরিদ মুর্শিদকে পাবে। আর যদি আপনার আলতালা বালতালা হয়, তবে পাবে না। আল্লাহর ওলি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বললেন, মাতাল রে, আমার শর্ত তুমি যদি রেখে দাও, তবে তোমার শর্ত আমি রাখবো। মাতাল বলল, হুজুর আপনার শর্ত আমি রাখবো, আমার শর্ত আপনাকে রাখতে হবে। শর্ত আপনার রাজি হয়ে যায়, মুরিদ আপনার তৈরি হয়ে গেল। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আপনার মুরিদ বানালেন। এবার পীর মুর্শিদের কাছে মুরিদ হয়ে যায়। মুরিদ হওয়ার পরে বাড়ির দিকে রওনা হয়ে গেল, কিন্তু আপনার মদের নেশা চেপেছে, ডান দিকে চড়তে লাগলো মদ পান করার জন্য। এবার মদ পান যখন করতে যাবে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে সামনে মাতাল দেখতে পায়। একবার বলবেন না সুবহানাল্লাহ। মদ পান করতে যায়, যেমনই মদ পান করবে আল্লাহর ওলিকে দেখতে পাই। আবার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মদ পান করার জন্য, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে দেখতে পাই। আবার আরেক জায়গায় যায়, আল্লাহর ওলিকে দেখতে পাই। ডান দিকে যখন যাই, আল্লাহর ওলিকে দেখতে পাই। বাম দিকে যখন যাই, আল্লাহর ওলিকে দেখতে পাই। জঙ্গলে মদ পান করতে যাবে, আল্লাহর ওলিকে দেখতে পাই। মাতাল মনে মনে চিন্তা করলো, আমি যেখানে মদ পান করতে যাই, সেই জায়গাতে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে পেয়ে যায়। আমার পিছু পিছু আমার পীর মুর্শিদ আব্দুল কাদের জিলানী কি চলে, আমি যাই একবার দরবারে যাই। আমি দরবারে যাওয়ার পর দেখবো এবার মাতাল মদ পান করা বন্ধ করলো, কেননা কথা দিয়েছিল তার পীর মুর্শিদকে, হুজুর আপনার চেহারা যদি আমার সামনে চলে আসে, আপনাকে যদি আমি দেখতে পাই, আপনার সামনে মদ পান করব না। এবার মাতাল ছুটতে ছুটতে এবার আল্লাহর ওলির দরবারে যেতে শুরু করলো। যাওয়ার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পর বলে, হুজুর আপনাকে যেমন ভাবে দেখে গেলাম, আপনাকে তেমন ভাবেই দেখতে পাই। হুজুর একটু আপনি জানিয়ে দেন, আপনি একটু বলুন বলুন। আমি যখন মদ পান করতে যাই, আপনাকে দেখতে পাই। ডান দিকে যাই, আপনাকে দেখতে পাই। আমি বাম দিকে যাই, আপনাকে দেখতে পাই। জঙ্গলে যখন যাই, আপনাকেও দেখতে পাই। হুজুর আপনি কি আমার পিছন পিছন ছোটেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, মাতাল রে, তুই যখন আমার কাছে মুরিদ হরি, আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা দায়িত্ব আসলো, তুই যখনই গুনার কাজ করতে যাবি, তোর প্রিয় মুর্শিদকে সামনে পাবি। আল্লাহ আল্লাহ তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী এটা দুনিয়া লুটার পীর না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী
দুনিয়া লুটার জন্য ওলি হননি বাপ। যারা দুনিয়া লোটার জন্য পীর দাবি করে এদের কাছে ফায়েজ বাড়াই না বাপ, তসবিহ বের হবে। এদের কাছ থেকে বাঁচতে হবে। যেই জায়গাতে নামাজের শিক্ষা নাই, রোজার শিক্ষা নাই, ইবাদতের শিক্ষা নাই, নবীর মোহাব্বতের শিক্ষা নাই, ওই দরবার মানা যাবে না বাপ, ও দরবার মানা যাবে না। গাউসে সামদানি মাতালকে মুরিদ বানিয়ে, মাতাল যখনই মদ পান করতে যাই পীর ও মুর্শিদকে দেখতে পাই। কামেল ওলি যদি হয় মুরিদকে সৎ পথে চালাবে, আর যে নিজেই চলতে জানে না ও তো চালাবে কাকে? নিজেই যে চলা জানে না ও চালাবে কাকে? আগে আলিম হতে হয়, জ্ঞানী হতে হয়, পরে ওলি হতে হয়। তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাত রিদওয়ানের কাছে মাতাল মোল্ল হুজুর গো, আজ পর্যন্ত দুনিয়াতে বহু গুনার কাজ করেছি, মদ পান করেছি, আপনাকে কথা দিলাম যেই জায়গায় আপনাকে দেখতে পাবো ওই জায়গায় মদ পান করব না। হুজুর আমি মদ পান করতে গেলে আপনাকে দেখতে পাই, আজ কথা দিলাম জীবনে কোনোদিন মদ পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওলির কাছে গিয়ে মাতাল মদ পান করা বন্ধ করে দেয়, মদের নেশাতে বাড়িতে অশান্তি, গাড়িতে অশান্তি, কিন্তু ওলির কাছে গেলে সেটাও দূর হয়, এর নাম হলো ওলি। জি, মদের নেশা ছাড়ানোর জন্য ওষুধ খাই, ট্যাবলেট মারলো, ট্যাবলেটকে মাতাল বলে যে তোর অত পাওয়ার নাই, যত পাওয়ার আমার নেশাতে আছে। হ্যাঁ, আমার নেশাতে এত পাওয়ার যে ওষুধ পর্যন্ত ফেল করে, এরা মাতাল বলছে। কিন্তু ওলির পাওয়ার তার থেকেও বেশি। একবার বলবেন না সুবহানাল্লাহ? ওলির পাওয়ার তার থেকেও বেশি। যে মাতালের নেশা ট্যাবলেট ছাড়াতে পারে না, ওলির নিগাহে কারামে সে নেশা ছেড়ে যায়। গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ান এই আল্লাহর ওলিকে ও ক্ষমতা দান করেছেন যেটা আড়াল পর্যন্ত বুঝতে পারতেন। জি, কি বুঝতে পারতেন? আড়ালের খবর বুঝতে পারতেন। এটা ইলহামের মাধ্যমে আল্লাহর দেওয়া শক্তি পাওয়ারে। একটা কথা আগে বলি, সমস্ত জিনিসের মালিককে একটু বলেন না? আল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো পাওয়ার দেয়, তার উপর আপনার আপত্তি আছে বাপ? আপত্তি আছে? নাই। আল্লাহ পাক ক্ষুদ্র জ্ঞান আমাকে দিয়েছে, আমি বলছি, তাই না? তো আপনাদের আপত্তি আছে আমার বলাতে? আপনি খালি একা বলবেন কেন? আপনি হটেন, আরো কেউ বলবে। বাপ, তারা অন্য স্টেজে বলে। জি, তারাও অন্য স্টেজে বলে, সবাই সাধারণ মানুষ না বাপ, আমার মতন তারাও জ্ঞানী ব্যক্তি। তো আমি এখন বলছি, এটা আমাকে আল্লাহ বলাচ্ছে, আমার ক্ষমতা নাই, আল্লাহর দেওয়া ক্ষমতাই, তাই না? তো আল্লাহর ওলিকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক নবীকে গায়বের জ্ঞান, গায়বের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এটা যদি সুন্নি জামাত বলে যে নবী গায়বের খবর জানেন, তো ওহাবিদের অ্যালার্জি হয়, তারা বলে যে কি নবীকে আল্লাহ বলে নাউজুবিল্লাহ। জি, যিনি সৃষ্টি সে স্রষ্টা হতে পারে না, আর স্রষ্টা আপনার সৃষ্টি মানলে স্রষ্টা হবে না, আর স্রষ্টা মানলে সৃষ্টি হবে না, তাই না? কারণ স্রষ্টা একজন আল্লাহ। তাহলে নবীকে আমরা কি মানি? সৃষ্টি। নবী কি হয়েছেন? সৃষ্টি, তৈরি হয়েছেন, আল্লাহ পাক তৈরি করেছেন। তো তৈরি যখন স্বীকার করছি, আল্লাহ মানার প্রশ্নই উঠে না। তারপরেও ওহাবিরা তোহমত লাগায় যে সুন্নিরা নবীকে আল্লাহ বলে। আল্লাহ যে যার অন্তর কেড়ে নাই, তার বুদ্ধিকে আল্লাহ কেড়ে নাই। হ্যাঁ, खुदा जब दिल लेता है अक्ल भी छीन लेता है। तो गाउसे समदानी कुतुब रब्बानी शेख अब्दुल कादिर जिलानी आलाइहि रहमतुर रिदवाনের ঘরের বাবরচির একটা কথা বলবো। অনেকজন দেখবেন কোন পীরের মাজারে গেলে আবার গ্রামেরই কারো আপনার অ্যালার্জি হয়, বলে যে মাজারে যে এরা কি পায়। মাজারে গিয়ে কামেল ওলির মাজার যদি ঝাড়ু দেয় তো নেকি পায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মসজিদ ঝাড়ু দিলে নেকি পায়, মাদ্রাসা ঝাড়ু দিলে নেকি পায়। জি, পথ রাস্তা ঝাড় দিলেও নেকি পায়। রাস্তা ঝাড় দিলেও নেকি পাওয়া যায়, ঝাড়ু দিলে। আল্লাহর ওলির, কামেল ওলির মাজারে কাজ করলেও নেকি পাওয়া যায়। গাউসে সামদানির বাবরচির একটু কথা বলবো, যে ওলির সঙ্গে থাকলে, যে ওলির সঙ্গে মহব্বত করবে, ওলির জন্য তারও ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়।
আল্লাহর অনি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর দরবারে আপনার মানুষ চাই পরিবর্তন হয়, মানুষ আপনার যে কোনো মুশকিল নিয়ে যায় আসান হয়ে যায়, মানুষ আপনার দোয়ার জন্য যায় আল্লাহ পাক কবুল করে নাই। আল্লাহর অনিদের দোয়াকে আল্লাহ পাক আপনার পছন্দ করে থাকেন। গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানীর কাছে এবার আপনার বাবরচি কাজ করত, বাড়িতে মেহমান যারা আসতো তাদের আপনার খাবার তৈরি করতেন যিনি, ওই বাবরচি তিনি চিন্তা করে দেখলেন আমি তো মেহমানের জন্য খাবার তৈরি করি, আমি মেহমানদের জন্য রান্না করি, আমার দরবারে অনেকজন ব্যক্তি আছে, হুজুরের কাছে অনেকজন ব্যক্তি দোয়া নাই, আর দোয়া কবুল হয়ে যাওয়ার পর তারা সফলতা অর্জন করে থাকে। আজ পর্যন্ত আমি বাবরচির কাজ করলাম, আজ পর্যন্ত রান্না করে গেলাম, কোনদিন আজ পর্যন্ত আমি কিছু পেলাম না। এইরকম করে চিন্তা ভাবনা করে আপনার বাবরচি চিন্তা করলো এই দরবার থাকা যাবে না, হাতে এতদিন পর্যন্ত কাজ করলাম, আমি আজ পর্যন্ত কিছু জিনিস পাইনি, আমি রাতারাতি দরবারটা ছেড়ে দিতে চাই। রাত্রি বেলায় দরবারটা আপনার ছাড়বে, রাত্রি বেলায় দরবার ছেড়ে আপনার বাড়ির দিকে রওনা হবে। এবার বাবরচি রাত্রি বেলায় দরবার আপনার ছেড়ে দিল। আল্লাহর অলি গাউসে পাকের বাড়ি থেকে এবার চলতে শুরু করলো, রাস্তায় যেতে যেতে আর একটা আপনার মাজারের কাছে যে পৌঁছালো, আর একটা অলির দরবারের কাছে যায়। রাত্রি বেলায় মাহফিল চলছে, আমি অধম গুনাহগার, আমি বক্তব্য দিচ্ছি আপনারা যেমন শুনছেন, অলির দরবারে আপনার ওরস হচ্ছে, অলির দরবারে বক্তা বক্তব্য দেয়, শ্রোতারা তারা মনোযোগ সহকারে শুনে। বাবরচি চিন্তা করলো এই দরবার মনে হয় বড় একটি দরবার হবে, এই দরবারে যদি কাজকর্ম আমি করি ফায়জ বরকত পাবো, আমি লাভবান হতে পারবো। আল্লাহর ওলির আব্দুল কাদিরের আপনার বাবরচি ওই জায়গার মাহফিলে অংশগ্রহণ করলো, সারা রাত্রি ধরে আলোচনা বক্তব্য আপনার শ্রবণ করে, বক্তব্য শ্রবণ করে আল্লাহর ওলির বাবরচি এবার চিন্তা করলো এত সুন্দর উরুস হয়, এত সুন্দর বক্তব্য, অলির আপনার প্রশংসা চলছে, অলির জীবনী আমি অনেক শুনলাম, এবার এই দরবারে আমি কাজকর্ম করব, আমি ফায়জ বরকত পেতে পারি। এবার রাত্রির মাহফিল শেষ, আখরি মোনাজাত হবে, শেষ বারাতে আপনার দোয়া করবে, বক্তা দোয়ার জন্য হাত উত্তোলন করেছে। আল্লাহ পাককে বলে মাবুদ আমি গুনাহগার, আমি গুনাহগার পাপী ব্যক্তি, আমার হাত যদি তুমি কবুল না করো তবে আব্দুল কাদের জিলানীর দরবারের বাবরচির ওসিলাই দোয়া কবুল করো। একবার বলবেন না সুবহানাল্লাহ। বক্তা বলছে আল্লাহ আমি পাপী গুনাহগার, আমার যদি হাত পছন্দ না হয় আব্দুল কাদের জিলানীর দরবারের বাবরচির ওসিলাই দোয়া কবুল করেন না। বাবরচির চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বাবা আমরা যেমন ওসিলা চাই, আল্লাহ আমি গুনাহগার, মাহফিলে তোমার কত বান্দা, তোমার কত বান্দি, যার হাত পছন্দ করো তার হাতে দোয়া কবুল করো, বলি না, তার হাতের ওসিলাই আমাদের দোয়া কবুল করো। তো বাবরচি হাত উঠিয়েছে, ওসিলা চাইছে বাবরচি, বাবরচির দুই চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। বাবরচি আবার চিন্তা করলো আমাকে আল্লাহ পাকের কাছে এত ইজ্জত সম্মান দিয়েছে, আমি বাবরচি আমি আল্লাহর ওলির কাছে থেকে আল্লাহর কাছে সম্মানী হতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। আমি ওলির কাছে থেকে আমি ওসিলা হয়েছি। যদি আপনার চাউলের দোকানে যান, কিসের দোকানে, আগে আগে দেখতেন চাল বিক্রি হতো হাটে হাটে, এখন কম হয়েছে, এখন বস্তা সিস্টেম। তো চাউলের দোকানে যাওয়ার পরে যদি বলেন 1 কেজি চাল দেন, 1 কেজি চাল, আর দেখবেন যেদিকে বাটখারা থাকে কেজি, ওই দিকে 4টে চাউলের দানা পড়ে আছে, চালের দানা কটা, 4টে। তো ওই কেজির দিকে 4টে দানা থাকাতে কি বাড়তি টাকা লিবে বাপ? না চাউল বেশি গেল দিব না বলবে, দিবে? হ্যাঁ। সোনা ওই 4টে চাউল বাটখারার ওই দিক থেকে উঠালেন, এবার স্বর্ণকারের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন যে সোনা দাও 1 ভরি, মাপবে, আপনি টুকুস করে চাউলটা দিয়ে দিচ্ছেন। স্বর্ণকার কি বলবে? ওটা বলবে না, বলবে না?
না 4টা চাউলের দানার সমতুল্য আপনাকে সোনা দিবে, ফ্রিতে দিবে? কিসের জন্য? চাউলের যখন মাপ ছিল তার মূল্য চাউলের অত ছিল না যতটা মূল্য সোনার কাছে এসে হলো। তদ্রুপ এমনি ও তো বাবরচি রান্ধা বাটি, অত মূল্য নাই, কিন্তু যখন অলির দরবারের বাবরচি তখন ওসিলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবরচির চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। আল্লাহর অলির দরবারের বাবরচি আল্লাহর কাছে ওসিলা হয়ে যায়। এবার বাবরচি ওখান থেকে আবার রাতারাতি চলতে শুরু করলো। যাবার পরে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানীর কাছে যায়। যাওয়ার পরে বলে, হুজুর আমাকে ক্ষমা করবেন। আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী বললেন, বাবা তুমি রাত্রি বেলায় কোথায় গিয়েছিলে, কোন জায়গায় গিয়েছিলে একটু জানিয়ে দাও। এবার বাবরচি বলল, হুজুর আমি গিয়েছিলাম আপনার দরবার ছেড়ে দিয়ে, এতদিন পর্যন্ত রান্নার কাজ করলাম, এতদিন পর্যন্ত আমি বাবরচির কাজ করেছি, আপনার কাছ থেকে প্রকাশ্যে কিছু পাইনি। হুজুর গো তার জন্য আপনার দরবার ছেড়ে দিয়ে আমি একটা অন্য দরবার ধরলাম। আমি মনে করলাম এই দরবার মনে হয় বড়, এই অলির কাছে ফায়জ বরকত পাবো, এই অলির দরবারের কাছে আমি বহু কিছু পেতে পারি। কিন্তু রাত্রি বেলায় বক্তব্য শেষে যখন বক্তা দোয়া করলো, আল্লাহ পাকের কাছে বলল, মাবুদ আমি বড় গুনাহগার পাপী ব্যক্তি, আমার দোয়া যদি কবুল না করো, আব্দুল কাদের জিলানীর বাবরচির ওসিলায় আমার দোয়া কবুল করে না। হুজুর আপনি প্রকাশ্যে না দিলে অপ্রকাশ্যে আল্লাহর কাছে আমাকে সম্মানী বানিয়েছে। জি আমি দেখতে পাইনি, আমি বুঝতে পারিনি। ওলিদের দেওয়া সবটা বুঝবেন না বাবা, ওলিদের দেওয়া সবটা বুঝতে পারবেন না। অনেকে বলে যে কি আমরা দেখে বিশ্বাস করালো। হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে কত ভালোবাসে, আল্লাহ যত ভালোবাসে তার কিঞ্চিত আপনি আল্লাহকে ভালোবাসেন না। এ ঠিক না ভুলবা? আল্লাহর একটা হুকুম আমরা মানতে পারি না পরিপূর্ণ, তারপরে আল্লাহ আমাদের খাবার বন্ধ করেনি, রোদ বন্ধ করেনি, হাওয়া বন্ধ করেনি, পানি বন্ধ করেনি। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, দরুদ পড়েন, সালাম পড়েন। আপনি ভাববেন যে কি পাচ্ছি, কি পাচ্ছি, কি পাচ্ছি। দুনিয়াকে আপনি ভালোবেসেছেন, কি পেয়েছেন? এ দুনিয়াতে কি পেয়েছেন? দুনিয়া আপনাকে মরে যাওয়ার পর 2 ঘন্টা 4 ঘন্টা একদিন তার বেশি রাখবে না। রাখবে? বাপ বেটাকে এত ভালোবাসে, ঘর সম্পদ জমি জায়গা সব করে দিল। যখন বাপ মারা যাবে, সন্তান যদি প্রতিবেশীদেরকে বলে, চাচা ও গ্রামবাসীরা আমার বাপকে 1 সপ্তাহ রাখবো, তো গ্রামবাসী বলবে যে কি অন্য জায়গায় রাখা, গ্রাম থেকে তুল, বলবে কি না? তোর বাপের দুর্গন্ধ আমরা নেব না। বেটাও নিজেও নেবে না, বলবে চল জানাজা করতে হবে, মাটি দিতে হবে। দুনিয়াকে যত ভালোবেসেছেন দুনিয়া আপনাকে তত ভালোবাসেনি, কিন্তু আপনি নবীকে যত ভালোবেসেছেন তার থেকে বেশি নবী আপনাকে ভালোবেসেছে। দুনিয়ার মানুষ আপনাকে গরিব থেকে ধনী বানাবে না, আমার দয়ার নবী কিয়ামতে গরিব থেকে ধনী বানাবে। দুনিয়ার আমির, দুনিয়ার গরিবে তো আপনারা ভালোই জানেন, যার বেশি অর্থ আছে সে বড় লোক, যার নাই সে গরিব, তাই না? পরিষ্কার। আর হাসরের ময়দানে যার নেক আমল বেশি ও ধনী, যার নেক আমল কম ও গরিব, তাই না? ওই দিনে নবী আমার গরিবকে ধনী বানাবে, অর্থাৎ গুনাহগারকে জান্নাতি বানাবে। হাদিসে আছে, আমার নবী বলেন, আনাসিন আন্না নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার দয়ার নবী, মায়ার নবী তিনি বলেন যে আমার শাফাআতের বা দৌলতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দয়ার নবীর শাফাআতে গুনাহে কাবিরাকারী উম্মতিরা পর্যন্ত হবে জান্নাতি। নবী যাকে সুপারিশ করবেন সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। তো নবীকে আমরা যতটা ভালোবাসি তার থেকে নবী আমাদেরকে বেশি ভালোবাসেন বাপ। তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী বাবরচিকে কত ভালোবাসেন, আল্লাহর কাছে তার ইজ্জত সম্মান এত উঁচু হয়েছে। তো ওলিদের অনেক কারামত আছে, গাউসে পাকের ওসিলায়, গাউসে পাকের মাধ্যমে নবী পাওয়া যাবে।
বাপ যাবে না। গাউসে পাকের মাধ্যমে নবী পাওয়া যাবে, আগে ওলির মোহাব্বত অন্তরে আনেন। ওলির মোহাব্বত যখন আনতে পারবেন তখনই নবীর মোহাব্বত এমনি চলে আসবে। জি, এমনি নবীর মোহাব্বত চলে আসবেন, কারণ ওলির কাছ থেকে নবীর মোহাব্বতেরই শিক্ষা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। সকলে বলুন ইনশাআল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। ওগো গাউসে পাক হয়েছেন যিনি, মাহবুবে সুবহানি তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, মাহবুবে সুবহানি তিনি। কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবেরা বানি যাকে বানাইছেন আল্লাহ। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। ও গো গাউসে পাকের আশিক যারা, ও গো নবীজির মেহমান তারা। জি, একবার বলবেন না সুবহানাল্লাহ। ও গো গাউসে পাকের প্রেমিক যারা, নবীজির মেহমান তারা। ও গো নবীজির ওসিলাতে বলি হওয়া যায়, নবীজির ওসিলাতে বলি হওয়া যায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। খাজা পাকের ওসিলাতে যাব মদিনায়, আলা হযরতের ওসিলাতে যাব মদিনায়। আখতার রাজার ওসিলাতে যাব মদিনায়। আমরা কামেল ওলির ওসিলাতে যাব মদিনায়, আমরা কামেল পীরের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাকের ওসিলাতে, একটু বলেন না সবাই। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। ও গো গাউসে পাক হয়েছেন যিনি, ও গো নবীজির আদরের তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, ও গো নবীজির আদরের তিনি। মা ফাতিমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, মা ফাতিমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। আমরা এসেছি সকলে
সকলে নাবির দিদারের আশায় আমরা এসেছি সকলে নাবির দিদারের আশায় গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে পেছন থেকে দরুদটা পড়েন। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बा से निकल पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद। गौसे समदनी कुतुब रब्बानी शेख अब्दुल कादिर जिलानीर कয়েকটি কারামাত শুনলেন। আরেকটি কারামাত শোনাবো। ওলিদের হুকুম গাছেও চলে, বাতাসে চলে, পানিতে চলে। মানেন না? মানেন না? জি, আল্লাহর ওলিদের হুকুম পানিতে চলে, দরিয়ায় চলে, আকাশে চলে, জমিনে চলে। যারা কামেল ওলি আল্লাহওয়ালা ব্যক্তি। গাউসে সামদানি কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদির জিলানীর কাছে এলাকাবাসী মানুষরা আসার পরে বলছেন, হুজুর একটু দোয়া করেন। কেন? দরিয়ার পানি বাড়তে বাড়তে গ্রামে প্রবেশ করছে। বর্তমান কিছুদিন আগে বন্যা হচ্ছিল না, ঘর বাড়ি ডুবে যাচ্ছিল। এলাকাবাসী বলছে, হুজুর আমাদের ঘর বাড়িগুলো ডুবে যাচ্ছে, একটু দোয়া করেন। আল্লাহর অলি গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদির জিলানীর আপনার বহু কারামাত রয়েছে। আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানীর কাছে এলাকাবাসী মানুষ আপনার জ্ঞান যাবার পরে বলে, হুজুর আপনি একটু দোয়া করুন, আমাদের ঘর বাড়িগুলা আস্তে আস্তে ডুবে যায়, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমরা থাকার জায়গা পাবো না, আমরা বসবাস করতে পারবো না, আমাদের অসুবিধা হবে। এলাকাবাসীরা যখন আপনার বললেন, আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানী দরিয়ার কাছে যাওয়ার পরে দরিয়াকে আপনার বললেন, ও দরিয়া রে, তোর তোফানটা তুই বন্ধ করে দে, তোর ক্ষমতা আর দেখাবি না, আর এলাকায় পানি যেন না ঢুকে। একটু জোরে বলো। দরিয়ার কাছে গিয়ে আব্দুল কাদির বলেন, দরিয়া তোর ক্ষমতা দেখাস না, আমি আল্লাহর ওলি আব্দুল কাদির আমি তোকে বলি, আর পানি যেন গ্রামে যাবি না, পানি যাওয়া বন্ধ করতে হবে, আর মানুষের ঘর জ্বলবে, ঘর আপনার ডুববে না, আর এলাকায় পানি যাবে না। আল্লাহর ওলি যখন দরিয়াকে বললেন, সঙ্গে সঙ্গে দরিয়ার পানি আপনার গ্রামে আসা বন্ধ। আর ঢালের ভয়ে নামাজ পড়েও পানি হয় না। ওলি দোয়া করলে পানি বন্ধ হয় না, আর ঢালের ভয়ে নামাজ পড়েও পানি হয় না। বলে কেন? নামাজ তো সব নামাজ এক না বাক। কারো জয় নামাজ পানিতে ভাসে, আর কারো জয় নামাজে মাঠে যায়। বুঝতে পারলেন না? নামাজ কেউ পড়ছে, আর নামাজের মধ্যেই ও মাঠে বেড়াতে যাই, ঘাটে যাই, বাজার করতে যাই, ও নামাজের মধ্যে বিবির সঙ্গে ঝগড়া করে, তো ওর নামাজে কি আর পানি হয় রে বাবা? এ হয় না? এটা শুনতে মনে হবে যে কি মৌলভী মনে হয় কেসা কাহিনী জুড়েছে। কেসা না, আপনি ভালো করে আপনার বিবেককে দেখুন। নামাজ যখন পড়তে যাবেন, দাঁড়িয়ে গেছেন 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে কতবার বাজার যান, কতবার ঘাটে যান, কতবার মাঠে যান, এগুলো আমার বানানো কথা না বাপ। আপনার বিবেককে দেখুন। আর নামাজে দাঁড়িয়ে আপনার কোনোদিন বুঝতে পারবেন যে মৌলভী তো ঠিকই বলেছিল। আবার এটাও আবার স্মরণ করে নিয়ে নেন নামাজের মধ্যে, যে ও মৌলভী বলেছিল, ওটাও মনে পড়লো। হ্যাঁ, 3 জন ব্যক্তি নামাজ পড়ছে, একজন সবাই অযোগ্য, কেউ যোগ্য নয়। তো বলছে কি, শোন ইমাম মৌলভী বলেছে, ফতোয়া দিয়েছে 3 জন থাকলে জামাত করতে হয়, তাই না? কি বলে? হ্যাঁ। তো ইমামকে হবে তো তুই হ, একজন ইমাম 2 জন মুক্তাদি। নামাজ দারুণ চলছে, দারুণ চলছে, চরম কেরাত হতে 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 এবার মুক্তাদি বলছে যে কি লরি গেল। কি গেল? লরি ভুটিটি লরি যাচ্ছে। যেমনই ভুটিটি হলো তো বলছে নামাজের মধ্যে কথা বলতে হয় না, ওটা মৌলভী শিখায় নিল।
হ্যাঁ বন্ধ কর। ইমাম সামনে থেকে বলে আল্লাহকে আমি জানি মশলাটা আমার বহুদিন থেকে জানা ছিল তো তাই আমি কথা বলিনি। ওর জামাত হলো নামাজ হলো বা হয়নি। তো এই রকম বলবে যে মৌলবি তো জালসাতে বলছিল, তো ওটা আবার নামাজে মনে করেন না বাপ। তো আমার বলার উদ্দেশ্য, যার নামাজ মাঠে যায় ঘাটে যায় ওর নামাজের শক্তিতে পানি হবে না। যার নামাজে আল্লাহর দিদার হয় তার নামাজের যাই নামাজ পানিতেও ভাসে। জি, এর জ্যান্ত প্রমাণের ঘটনা শুনবেন না? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, কি বললাম? জুনাইদ বাগদাদি। আব্দুল কাদিরের কারামত বলবো, বড় পীরের কারামত তো শুনলেন বলবো, তবে আল্লাহর দিদার যে নামাজে হয় ও নামাজের যাই নামাজ পানিতেও ভাসে, এটা শোনাই। আল্লাহর ওলি আপনার জুনাইদ বাগদাদি, আল্লাহর বিখ্যাত ওলি, আপনার দরিয়ার কাছে আল্লাহর ইবাদত করে। এই দিদারে আপনার এই নামাজে আল্লাহর দিদার হয়। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহ পাককে আপনার দেখা যায়। আমার দয়ার নবীজি চামড়ার চোখ দ্বারাতে আল্লাহ পাককে দেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ নবীর উম্মতগণ আল্লাহকে কি দেখতে পাবে না? আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন নামাজের মাধ্যমে আমার উম্মত আল্লাহকে দেখতে পাবে। নামাজের মধ্যে আল্লাহকে দেখা যাবে, কালবের চোখ দ্বারাতে দেখা যাবে, রুহানি পাওয়ারে আল্লাহ পাককে আপনার নবীর উম্মত দেখতে পাবেন নামাজে। হযরত আলী শেরে খোদা বলেন আমি প্রতিটা সাজদাতে আল্লাহ পাককে দেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত আল্লাহ পাককে আপনার 100 বার দেখেছেন। কেমন নামাজের মাধ্যমে দেখেছেন? ও নামাজে আল্লাহ দেখেছেন যে নামাজে দুনিয়া ভুলেছেন। কোন নামাজে দেখেছেন? যে নামাজে দুনিয়া ভুলেছেন। দুনিয়া আপনার যদি নামাজের মধ্যে থাকে আল্লাহ দেখা যাবে না। দুনিয়া যদি নামাজের মধ্যে থাকে আল্লাহকে দেখা যাবে না। যে নামাজের মধ্যে আপনার দুনিয়া ভরা নাই ও নামাজে আল্লাহকে দেখা যাবে। নবীর কথা, নবীর হাদিস মিথ্যা হবে না। হযরত আবু দারদা জঙ্গলে নামাজ পড়ে জঙ্গলি জানোয়ার খাম করলো, সবল আপনার জঙ্গলি জানোয়ার কামড়ালো। অন্য মানুষ বলে হুজুর আপনাকে জঙ্গলি জানোয়ার আপনার পায়ে আঘাত করেছে, রক্ত প্রবাহিত হয়, আপনি কি বুঝতে পারেন না? আপনি কি জানতে পারেননি? ওই সময় আল্লাহর ওলি আপনার আবু দারদা তিনি বলেছিলেন যে ব্যক্তি আল্লাহর দিদারে মশগুল থাকে ও ব্যক্তি শরীরের যন্ত্রণা বোঝে না। এবার আল্লাহর ওলি আপনার জায়নামাজ নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল আছেন। ও নামাজে আল্লাহ পাককে দেখেছেন, ও জায়নামাজের পাওয়ার এবার আপনি দেখবেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি আসলো। আসার পরে বলে হুজুর আমি দরিয়ার এপার থেকে আমি ওপার পর্যন্ত যেতে চাই, আমার কাছে কোনো নৌকা নাই, আমার কাছে জলজাহাজের ব্যবস্থা নাই। হুজুর আপনি আমাকে পার থেকে ওই পার পর্যন্ত পার করে দেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি আপনার বললেন বাবা তুমি পার থেকে ও পার যেতে চাও? ওই ব্যক্তি বললেন হ্যাঁ হুজুর আমি এপার থেকে ওই পার পর্যন্ত যেতে চাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি বললেন আমার শর্ত যদি তুমি মানো তবে তোমাকে বিনা নৌকার সাহায্যে এ পার থেকে ও পার করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদে পাক পড়ে নেন, একটু চার্জ দিয়ে নি। আল্লাহুম্মা सल्ली आला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो आमी
এই 2-1 মিনিট এটা বলে দিন, আর আপনি বুঝবেন না, বলবেন যে কেউ এই যাই না দরিয়ার কোলে নামাজ পড়লো, শেষটা করে দিদি আলোচনা শেষ করবো বাপ, মুক্তাসার আলোচনা। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই যাই নামাজের কাছে আছেন। এবার ও ব্যক্তিকে বললেন, বাবা শোনো, আমি তোমাকে দরিয়ার এপার থেকে ওপার পর্যন্ত করব, আমার শর্ত যদি তুমি মেনে নাও। ওই ব্যক্তি বলল, হুজুর আপনি যেটা শর্ত দিবেন আপনার শর্ত মানব, আমাকে দরিয়ার এপার থেকে ওপার পর্যন্ত করতে হবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বললেন, আমি তোমাকে জায়নামাজে যখন উঠিয়ে দিব তখন